বন্ধ করে দিতে তোমার কি আছে? এটা সাপ বিষয় তুমি এত মাঝে দিন দাও, মাঝে দিতে বন্ধ করে দিয়ে ফ্যান দাও। বন্ধ করে দাও। ঠান্ডা দিন পারছি। ঘুমাইনি কি রে? বিকল্পন প্রভাব। বিকল্পন প্রভাব দেখাও যে বিকল্পন প্রভাব সর্বদা ঋণাত্মক হয়। দেখাও যে বিকল্পন প্রভাব সর্বদা ঋণাত্মক হয়। কি বলেছি? দেখাও যে বিকল্পন প্রভাব সর্বদা ঋণাত্মক হয়। দেখাও যে বিকল্পন প্রভাব সর্বদা ঋণাত্মক হয়। ওয়ালাইকুম আসসালাম শারমিন রুকাইয়া। তোমাদের তো ঝড় টড় হচ্ছে অনেক, তাই না? সিলেটে তো ঝড়, সিলেটে বেশি ঝড় হচ্ছে। তো বিকল্পন প্রভাব ঋণাত্মক, আমাদের বইয়ে দুইটা চিত্র দেওয়া আছে, যে কোনো একটা দিলে হবে। ঠিক আছে, একটা দিলে হবে। স্যার কোনটা দিব? আমরা বিকল্পন প্রভাব ঋণাত্মক, এইটা দাম বাড়ার ক্ষেত্রে দিলেই বেস্ট। ওকে, তাহলে দেখাও যে বিকল্পন প্রভাব ঋণাত্মক। একটু ব্যাখ্যা বলি যে পরস্পর সম্পর্কিত দুইটা বিকল্প দ্রব্যের ক্ষেত্রেই মূলত বিকল্পন প্রভাব বিবেচিত হয়। তো পরস্পর সম্পর্কিত দুইটা বিকল্প দ্রব্য যদি এক্স ওয়াই বিবেচনা করা হয়, তাহলে এক্স দ্রব্যের দাম বাড়লে এক্স দ্রব্য ভোগের পরিমাণ কমে, তাই না? বলো, এক্স দ্রব্য তখনই ভোগের পরিমাণ কমে যদি এর বিকল্প দ্রব্য থাকে। তাহলে এক্স দ্রব্যের দাম বাড়লে এক্স দ্রব্য ভোগের পরিমাণ কমে, এবং এক্স দ্রব্য ভোগের পরিমাণ তখনই কমে যদি এর বিকল্প দ্রব্য থাকে। যেহেতু এর বিকল্প দ্রব্য ওয়াই আছে, তাহলে এক্স দ্রব্যের দাম বাড়লে এক্স দ্রব্য ভোগের পরিমাণ কমে যাবে, এবং এই এক্সের দাম আর তার ভোগের মধ্যে একটা বিপরীতমুখী সম্পর্ক হবে। অর্থাৎ এইটা এক্স দ্রব্য ভোগের পরিমাণ কমাবে, দাম বৃদ্ধি পেলে কমবে আর দাম কমলে বাড়বে। অর্থাৎ এই বিকল্প দ্রব্য থাকার কারণেই মূলত এই দ্রব্যের দামের সাথে তার ভোগের পরিমাণের বা চাহিদার ঋণাত্মক বা বিপরীতমুখী সম্পর্ক থাকে। আর এই কারণেই বলা হয় বিকল্পন প্রভাব সর্বদাই কি হয়? ঋণাত্মক হয়। ঠিক আছে, কেমন দেখো? এবি হলো ভুক্তার প্রাথমিক বাজেট টাকা। যদি এটা পছন্দ না হয় তাহলে আর একটু ছোট্ট করে অন্যভাবে দিব। এই দিকে কম দিব, এই দিকে বেশি দিব। মাসি রে, ঢাকা শহরের মাসি। আগে চিন্তা করতাম ঢাকা শহরে মানে মাসি থাকে না, একটু ঢাকা শহরে মাসি 10তলার 9তলা 10তলায় মাসি। আজকে ঠান্ডা তাই কারেন্ট আছে, তাই না? দেখো, তাহলে আমরা এখানে প্রথমে একটা ভারসাম্য দিতে পারি। এই জায়গাতে ধরো এখানে একটা ভারসাম্য দিলাম, বাস এখানে দিয়েছি ভারসাম্য। এইটা এই বিন্দু, এটা IC1 এক্সন দ্রব্য ভোগের পরিমাণ। এবার দেখো, যদি বাজেট রেখা অর্থাৎ এক্সের দাম বেড়ে যায়, এক্সের দাম এখানে কম ছিল কারণ এক্স দ্রব্য ভোগের পরিমাণ বেশি, ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ কম।
ধরলাম যে এক্স এর দামটা বেড়ে গেল, তো এক্স এর দাম বাড়লে এক্স দ্রব্যের দিক থেকে বাজেট টাকা বামে আসলো এবং রেখা হলো AB1। তো আমরা বিকল্পন প্রভাব দেখানোর জন্য এই AB1-এর সমান্তরাল করে চিত্রের ডানে আমরা কোন রেখা আঁকবো? সিডি রেখা আঁকবো। তো চিত্রের ডানে আমরা একটা সিডি রেখা আঁকবো। বাস 19-20 হতে পারে, এটা একটু ডিলিট করে দিচ্ছি সুন্দরভাবে, আর একটু সিডি রেখা আঁকবো আমরা। বাস এবার ভালোই হয়েছে। এটা হলো সিডি রেখা, সিডি। তাহলে AB1-এর সমান্তরাল করে চিত্রের ডান পাশে সিডি রেখা অঙ্কন করা হয়েছে। এই সিডি রেখাটি মূল বাজেট রেখাকে এই বিন্দুতে সেট করেছে, এটা এফ বিন্দুতে সেট করেছে। ঠিক আছে, এটা হলো IC2। তো এই এফ বিন্দুতে এক্স ধ্রুব ভোগের পরিমাণ হ্রাস পেয়েছে x1 থেকে x2 পরিমাণ। চিত্রের নাম হলো ঋণাত্মক বিকল্পন প্রভাব, অঋণাত্মক বিকল্পন প্রভাব। বিকল্পন প্রভাব যে ঋণাত্মক, এইটা আমরা এই চিত্র দিয়ে সবচেয়ে বেশি ভালো বোঝানো যাবে। যেন এইটা আঁকবা, দুইটা আছে, এইটা দিবা। দেখাও যে বিকল্পন প্রভাব সর্বদা ঋণাত্মক হয়। এই অধ্যায় 12টা ক্লাস, আজকে 11তম ক্লাস। ইনশাল্লাহ আগামী ক্লাসে অধ্যায় শেষ হয়ে যাবে আমাদের। ঠিক আছে, এই অধ্যায় আগামী ক্লাসে শেষ হয়ে যাবে। আজকে কয় তারিখ? 29 তারিখ না? 29 তারিখ আজকে। আমি সেটাই বললাম যে দুইটা চিত্র পরীক্ষাতে দেওয়া লাগবে না, যে কোনো একটা দিলেই হবে, এটা দিলেই হবে। আর কেউ দিতে চাইলে সমস্যা নেই। বেসিক বুঝতে পারলে দুইটা, যে দুটি তুমি চাইলে দুটাও দিতে পারবা, একটা দিলেও কোনো সমস্যা নেই। খেয়াল করো আমাকে, আমি বলছি, দেখো ভালো করে। দেখো ভালো করে খেয়াল করবা। চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য ভোগের পরিমাণ, লম্ব অক্ষে ওয়াই দ্রব্য ভোগের পরিমাণকে নির্দেশ করা হয়েছে। এবি হলো ভোক্তার প্রাথমিক বাজেট রেখা, IC1 প্রাথমিক নিরপেক্ষ রেখা, ই বিন্দু হলো প্রাথমিক ভারসাম্য বিন্দু। এই বিন্দু বরাবর এক্স দ্রব্য ভোগের পরিমাণ OX1, ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ EX1। এক্স ও ওয়াই যেহেতু দুইটা বিকল্প দ্রব্য এবং এখানে এক্স দ্রব্য ভোগের পরিমাণ OX1 তথা এক্স দ্রব্য ভোগের পরিমাণ বেশি, ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ EX1 তথা ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ কম, সঙ্গত কারণে অনুমান করা যায় যে এক্স দ্রব্যের দাম কম, ওয়াই দ্রব্যের দাম বেশি। তো যেহেতু এক্স দ্রব্যের দাম কম, এই কারণে এক্স দ্রব্যের দাম বৃদ্ধি পাবে। এক্স দ্রব্যের দাম বৃদ্ধি পেলে এক্স দ্রব্যের দিক থেকে বাজেট টাকা বাম দিকে স্থানান্তরিত হয়ে AB1 হলো। তো এই AB1 যে হয়েছে, তখন দেখো এক্স দ্রব্যের ক্রয় ক্ষমতা কমে যাবে। আগে ছিল এক্স দ্রব্য যতটুকু বাজেট ছিল ভোক্তার, সবটুকু বাজেট যদি এক্স দ্রব্য ক্রয়ে ব্যয় করা হতো, তাহলে ভোক্তা OB পরিমাণ এক্স ক্রয় করতে পারত। আর এখন এক্সের দাম বাড়ার ফলে সবটুকু বাজেট যদি এক্স দ্রব্য ক্রয়ে ব্যবহৃত হয়, ভোক্তা মাত্র OB1 পরিমাণ এক্স ক্রয় করতে পারবে। অর্থাৎ B1 পরিমাণ ক্রয় ক্ষমতা ভোক্তার এখানে হ্রাস পেয়েছে দাম বাড়ার ফলে।
তো বিকল্পন প্রভাব দেখানোর জন্য এই AB1-এর সমান্তরাল করে চিত্রের ডান পাশে সিডি রেখা অঙ্কন করা হয়েছে। সিডি রেখাটি মূল বাজেট রেখা AB-কে F বিন্দুতে স্পর্শ করেছে বা ছেদ করেছে। তো F বিন্দুতে IC2 নিরপেক্ষ রেখায় x ধ্রুব ভোগের পরিমাণ হ্রাস পেয়ে OX1 থেকে OX2 হয়েছে এবং y ধ্রুব ভোগের পরিমাণ EX1 থেকে বৃদ্ধি পেয়ে FX2 হয়েছে। এখানে x ধ্রুব ভোগের পরিমাণ অধিকারে হ্রাস পেয়েছে। তো এখানে বিকল্পন প্রভাব হলো x1 x2 পরিমাণ বা x2 x1 পরিমাণ। অর্থাৎ যেহেতু আমরা ভূমি অক্ষকে আমরা ফোকাস করি, তো ভূমি অক্ষকে ফোকাস যেহেতু করছি সেহেতু আসলে এইখানে x ধ্রুব ভোগের পরিমাণ বামে আসে, অর্থাৎ ঋণাত্মক ফল দিয়েছে। x ধ্রুব ভোগের পরিমাণ কমে গিয়েছে, আগের চেয়ে কমছে। দেখো, তাহলে দাম বাড়ার ফলে x ধ্রুব ভোগের পরিমাণ কমছে। তাহলে এই যে প্রভাবটা হয়েছে এটা কি ঋণাত্মক। তাহলে কেন হয়েছে? বিকল্প দ্রব্য y থাকার কারণে x এর দাম বাড়ার ফলে x দ্রব্য ভোগের পরিমাণ কমেছে, এই কারণে বিকল্পন প্রভাব ঋণাত্মক হয়েছে। সুতরাং বলা যায় যে বিকল্পন প্রভাব সর্বদাই ঋণাত্মক হয়। থ্যাংক ইউ। ঠিক আছে সবাই, আমি কি তোমাদের বোঝাতে পেরেছি? সবাই ক্লিয়ার কিনা স্যার? বোঝা যায়? 5 নম্বরের জন্য আসবে, 5-5-এর জন্য আসলে একটা চিত্রই দিবা। নেক্সট কোশ্চেনে যাও। দেখো, হিগসের বিকল্পন প্রভাব ও স্লাটস্কির বিকল্পন প্রভাবের মধ্যে পার্থক্য দেখাও। হিগসের বিকল্পন প্রভাব ও স্লাটস্কির বিকল্পন প্রভাবের মধ্যে পার্থক্য দেখাও। হিগসের বিকল্পন প্রভাব ও স্লাটস্কির বিকল্পন প্রভাবের মধ্যে পার্থক্য দেখো। স্লাটস্কির বিকল্পন প্রভাবের মধ্যে পার্থক্য দেখো। প্রভাবের মধ্যে হিগসের বিকল্পন প্রভাব ও স্লাটস্কির বিকল্পন প্রভাবের মধ্যে পার্থক্য দেখো। হিগসের বিকল্পন প্রভাব ও স্লাটস্কির বিকল্পন প্রভাবের মধ্যে পার্থক্য দেখো। বাস ওকে। তাহলে হিগসের বিকল্পন প্রভাব ও স্লাটস্কির বিকল্পন প্রভাবের মধ্যে পার্থক্য আমরা দেখাবো ইনশাআল্লাহ। ওকে। ও তোমাদের কিন্তু ইংলিশ কোর্সটা 1 তারিখে শুরু হচ্ছে ইনশাল্লাহ। 1 তারিখ যেবারই পড়ুক, সেটা যদি ফ্রাইডে হয় ফ্রাইডে, নো প্রবলেম, বাট 1 তারিখে তোমাদের ইংলিশ ক্লাস শুরু হচ্ছে, ইংলিশ কোর্স শুরু হচ্ছে। খুব গোছানো, আমি আবার বলছি, খুব গোছানো একটা কোর্স, একদম কমপ্লিটলি গোছানো একটা কোর্স, ঠিক আছে? এবং এটা একাডেমির সেই কোর্সটা হবে, সবগুলো লাইভ ক্লাস। এবং অবশ্যই তোমরা যারা ইংলিশে দুর্বল আছো বা রিস্ক আছে এরকম মনে করো, সবাই সুন্দর করে নিবা, ঠিক আছে? না হয় ইংলিশে ফেল থাকলে কিন্তু সমস্যা। যেমন তোমরা একটা বিষয় বেঁচে গিয়েছো যে আগামী সেশন থেকে যারা ইকোনমিক্স বা যে কোনো সাবজেক্টে অনার্স করবে তাদের সেকেন্ড ইয়ারেও থার্ড ইয়ারেও 2 ইয়ারে তাদের ইংলিশ আবশ্যিক বিষয় থাকবে এবং যেখানে ক্রেডিট যুক্ত থাকবে, ক্রেডিট 4 ক্রেডিট করে যুক্ত থাকবে। তোমাদের তো কোনো ক্রেডিট নাই, নন ক্রেডিট, বাট নেক্সট ইয়ার থেকে এটা ক্রেডিট থাকছে। ওকে। আল্লাহ
স্যার বলে দিবে, শিডিউল বলে দিবে। হিগসের বিকল্পন প্রভাব ও স্ল্যাটাস্কির বিকল্পন প্রভাবের মধ্যে পার্থক্য দেখো। এটার অ্যান্সার করতে গেলে কি করবে? সবাই জানো সিস্টেম, যে এখানে হিগসের বিকল্পন প্রভাব নিয়ে কথা বলবা। হিগসের বইয়ের মধ্যে যেভাবে আছে সেভাবে অ্যান্সার করবা। হিগসের বিকল্পন প্রভাব, ঠিক আছে? দেখো বইয়ের মধ্যে খুব সুন্দর করে হিগসের বিকল্পন প্রভাব এবং তার চিত্র দেওয়া আছে, ছোট করে ব্যাখ্যা দেওয়া আছে, সংজ্ঞা প্লাস চিত্র, ব্যাখ্যা প্লাস চিত্র। হ্যাঁ, ব্যাখ্যা প্লাস চিত্র। স্ল্যাটাস্কির বিকল্পন প্রভাব, ছোট করে স্ল্যাটাস্কির বিকল্পন প্রভাব, বিকল্পন প্রভাব, স্ল্যাটাস্কির বিকল্পন প্রভাব, ব্যাখ্যা প্লাস চিত্র। হিগসের বিকল্পন প্রভাব, ব্যাখ্যা প্লাস চিত্র, স্ল্যাটাস্কির বিকল্পন প্রভাব, ব্যাখ্যা প্লাস চিত্র। হিগসের বিকল্পন প্রভাব কি হবে? ব্যাখ্যা প্লাস চিত্র। আর স্ল্যাটাস্কির বিকল্পন প্রভাব ব্যাখ্যা প্লাস চিত্রকে। তাহলে হিগসের বিকল্পন প্রভাব আর স্ল্যাটাস্কির বিকল্পন প্রভাব খুব সুন্দর করে করে ফেলতে হবে। দেন তারপরে পার্থক্য। আমার দিল্লি সব ক্লাস, ইংলিশ ক্লাস ওয়েবসাইটে দেওয়া হবে। কেন দেওয়া হবে না? তোমাদের ইংলিশ ক্লাসগুলো ওয়েবসাইটে দেওয়া থাকবে। যারা ইংলিশ কোর্স নিবে তারাই শুধু সেটার পারমিশন পাবে দেখার। ওকে, তাহলে দেখো পার্থক্য যদি আমরা ফার্স্ট পার্থক্য বলি, কি বলতে পারবো? হিগসের বিকল্পন প্রভাবে সাধারণত উপযোগ স্থির থাকে। বলতে পারি না? বলো। হিগসের বিকল্পন প্রভাবে উপযোগ স্থির থাকে। আর স্ল্যাটাস্কির বিকল্পন প্রভাবে কি? উপযোগ পরিবর্তনশীল হয়। সবাই দেখেছো যে হিগসের বিকল্পন প্রভাবে উপযোগ কি হয়? স্থির থাকে। আর স্ল্যাটাস্কির বিকল্পন প্রভাবে উপযোগ পরিবর্তনশীল হয়। সবাই জানো। 2 নাম্বার বলতে পারো যে হিগসের বিকল্পন প্রভাবের ক্ষেত্রে স্থির প্রকৃত আয়কে ক্ষতিপূরণমূলক আয় ব্যবধান প্রক্রিয়া বলা হয়। এটাকে কি বলা হয় বলো তো? হিগসের বিকল্পন প্রভাবকে ক্ষতিপূরণমূলক আয় ব্যবধান বলা হয়। আর স্ল্যাটাস্কির বিকল্পন প্রভাবের ক্ষেত্রে স্থির প্রকৃত আয়কে খরচ ব্যবধান প্রক্রিয়া বলা হয়। খরচ ব্যবধান প্রক্রিয়া, তার মানে খরচের ক্ষেত্রে ব্যবধান হয়। তারপরে বলতে পারো যে 3 নম্বরে যে হিগসের বিকল্পন প্রভাবে নিরপেক্ষ রেখার পরিবর্তন হবে না। হিগসের বিকল্পন প্রভাবে আমরা দেখেছি যে নিরপেক্ষ রেখার পরিবর্তন হয় না। স্ল্যাটাস্কির ক্ষেত্রে নিরপেক্ষ রেখার পরিবর্তন হয়। 4 নম্বরে বলতে পারো যে হিগসের বিকল্পন প্রভাব থেকে প্রাপ্ত চাহিদা রেখা তুলনামূলক আধা ঢাল সম্পন্ন কম স্থিতিস্থাপক হয়। ঠিক আছে? আর স্ল্যাটাস্কির বিকল্পন প্রভাব থেকে চাহিদা রেখা তুলনামূলক কম ঢাল সম্পন্ন এবং অধিক স্থিতিস্থাপক হয়। অর্থাৎ হিগসের বিকল্পন প্রভাবে চাহিদা রেখা কম স্থিতিস্থাপক। আফরোজা বলছে কমেন্ট দেখা যায় না কেন আমার? কেমনে বলবো বোন, কিভাবে কমেন্ট যে দেখা যাচ্ছে না? এটা আসলে ফেসবুকের কোনো নীতিমালার কারণে হতে পারে। এখান থেকে তোমার মনে রাখবে, তোমাদের কারো এই কোনো মানে অপশন একাডেমি বন্ধ করবে না। হয়তো যারা পেমেন্ট করে না তাদের একটা নির্দিষ্ট সময়ের পরে হয়তো মানে কি বলে, তোমার অ্যাকাউন্টস থেকে হয়তো তাদেরকে করে, কিন্তু এমনি ক্লাস লাইভের যারা গ্রুপে জয়েন আছে তাদের ক্লাস পারমিশন কখনো বন্ধ করবে না। ঠিক আছে? কমেন্ট বা কোনো অপশন বন্ধ করবে না, এটা কখনই হবে না। এটা তোমাদের হয়তো যে কোনো এমনি সমস্যার কারণে হচ্ছে। চিত্র আগের গুলাই। এবার আমরা নেক্সট কোশ্চেনে যাবো। এগুলা পার্থক্য সবাই পারো। নেক্সট কোশ্চেন হলো যে দাম প্রভাব সমান বিকল্পন প্রভাব প্লাস আয় প্রভাব। স্ল্যাটাস্কির সমীকরণ লাগবে না। কেমন? স্ল্যাটাস্কির সমীকরণ লাগবে না। তারপরে হলো স্ল্যাটাস্কির সমীকরণের সাথে দেখাও যে বিকল্পন প্রভাব সর্বদা ঋণাত্মক লাগবে না। এই কারণে এটা তোমাদের সিলেবাসে নাই, আসবে না।
শুধু মানে এই যে বাইনারি তো বেশ আগায় নিয়ে অফসেটটারে যে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, যে দেখাও যে দাম প্রভাব প্লাস পরিবর্তক প্রভাব প্লাস আয় প্রভাব। এরপরে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এলাকা এইভাবে আঁকা শুধু এই দেখো এই যে চলে যাওয়া এই দেখো এই চলে গেলে না এই যে শুধু এই যে এইভাবে আছে এইভাবে আছে না এই যে শুধু এইভাবে চলে যাওয়া যেদিক যেদিক যেভাবে চলে গেছে শেষ ঠিক আছে চলে যাও চলে করে আঁকা হয়ে গেছে এইভাবে আগে স্যার আমাদের কলেজের স্যার বলেছে নিরপেক্ষ রেখা ভূমি আর লম্বকের দিকে সমান্তরাল হয়ে গেলে চিত্র হবে না, এইটা বিষয়ে একটু বলেন। আমি তোমাদের কোন কলেজ? সাবরিনা তৃষা, তোমাদের কোন কলেজ বোন? স্যার আমাদের কলেজের স্যার বলেছে নিরপেক্ষ রেখা ভূমি আর লম্বকের দিকে সমান্তরাল হয়ে গেলে। আচ্ছা, সমান্তরাল কেন হবে? সমান্তরাল কি তোমরা কখনো এই নিরপেক্ষ রেখা যে আঁকছো ওই পর্যন্ত তোমাদের কি সমান্তরাল কোনো রেখা হয়েছে? এদিকে সমান্তরাল রেখা, সমান্তরাল রেখা কাকে বলে জানো? সমান্তরাল রেখা হলো এই যেটা, এই যেটা তোমাদের কি রেখা এটা হয়েছে? এই যে এটা লম্বকের দিকে সমান্তরাল, এটা ভূমি অক্ষের দিকে সমান্তরাল। তোমাদের কি কখন নিরপেক্ষ রেখা কেউ এরকম এঁকেছো? এইটাকে বলে ভূমি অক্ষের দিকে, এই লম্বকের দিকে সমান্তরাল, এটা ভূমি অক্ষের দিকে সমান্তরাল। কেন্দ্রের দিকে উত্তল হতে হবে। কেন্দ্রের দিকে উত্তল বলতে এই যে এরকম, বিষয়টা এরকম, ঠিক আছে? এখানে কোনো সমান্তরাল হওয়ার সুযোগ নাই। যদি সঠিকভাবে আঁকো সমান্তরাল হওয়ার কোনো সুযোগ নাই। কেবল 19-20 হতে পারে। 19-20 মানে যখন তোমরা আঁকতে যাও তখন 19-20 করে ফেলো, বাট ভূমি অক্ষের সমান্তরাল আর লম্বকের সমান্তরাল আমার মনে হয় কারোই তোমাদের হবে না। হয় তোমরা কি এই যখন নিরপেক্ষ রেখা আঁকো তখন কি ভূমি অক্ষের সমান্তরাল কখনো এঁকেছো? ভূমি অক্ষের সমান্তরাল শেপ আসতে হলে এই যেরকম আসতে হবে, এই যেরকম, এই যেরকম সমান্তরাল, ভূমি অক্ষের সমান্তরাল। অথবা এই যে যখন আঁকো, এই যে এটা যখন এঁকেছো, এই যে এরকম আঁকো না, এই যেরকম, তখন এই স্ট্রেট রেখা হবে এরকম, একদম স্ট্রেট। তার মানে এটা একটা অবস্থান দেখাতে হবে যে একটা অঞ্চল পর্যন্ত সেটা ভূমি অক্ষের সমান্তরাল। আমার তো মনে হয় না কারো এরকম হয়, ঠিক আছে? এই শেপটা এরকম আসতেই পারে, এরকম, এরকম আসবে, বা এরকম আসতে পারে, যে এরকম আসতে পারে, এরকম আসতে পারে। তো এইটা, এই যে এইটা ভূমি অক্ষের সমান্তরাল না। চুল পরিমাণ হলেও এইটা কম বেশি থাকবে। সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর, ঠিক আছে? কারোই সমুৎপাদন রেখা ভূমি অক্ষের সমান্তরাল বা লম্বকের সমান্তরাল কারোই হয় না। তোমরা যারা আঁকো সবারই সঠিক হবে না। উনি ভুল বলেননি, ভূমি বা লম্বকের সমান্তরাল দিবা না চিত্র। এই যে এইটা 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 কোনো রেখা ভূমি অক্ষের সমান্তরাল বা লম্বকের সমান্তরাল না। আশা করি আমার কথা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। আঁকার সময় একটু সতর্ক থাকবা, তাইলেই হবে। দেখাও যে দাম প্রভাব সমান পরিবর্তক প্রভাব প্লাস আয় প্রভাব। দেখাও যে দাম প্রভাব সমান, দেখাও যে দাম প্রভাব সমান পরিবর্তক প্রভাব। দেখাও যে দাম প্রভাব সমান পরিবর্তক প্রভাব প্লাস আয় প্রভাব। অথবা বিকল্পন প্রভাব প্লাস আয় প্রভাব। বিকল্পন প্রভাব প্লাস আয় প্রভাব, বাস। ওকে,
ঠিক আছে? হ্যাঁ, ব্যতিক্রমের ক্ষেত্রে হতে পারে, যখন রেখা ব্যতিক্রম হবে তখন হতে পারে। সাধারণভাবে স্যার নিশ্চয়ই সাধারণের কথা বলেছেন, সাধারণ আইসি রেখা। এটাকে আমি তো আর বললাম ওই কাজটা তুমি যেটা বললাম সেটা করো। সেকেন্ড যদি ভুল থাকে তারপর দেখছি চেক দেবেন তো। তাহলে দেখা হচ্ছে দাম প্রভাব দুইবার হয়েছে। দেখা হচ্ছে দাম প্রভাব সমান পরিবর্তক প্রভাব প্লাস আয় প্রভাব, অথবা বিকল্পন প্রভাব প্লাস আয় প্রভাব। তাহলে দাম প্রভাব সমান কি হবে? পরিবর্তক প্রভাব প্লাস আয় প্রভাব, অথবা বিকল্পন প্রভাব প্লাস আয় প্রভাব। ওকে, ওকে। তাহলে দেখা হচ্ছে দাম প্রভাব সমান, ফাঁকা ফাঁকা লাগছে না? এটা বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। দাম প্রভাব সমান পরিবর্তক প্রভাব প্লাস আয় প্রভাব, অথবা বিকল্পন প্রভাব প্লাস আয় প্রভাব। এখন শোনো, এই তিনটা ডেফিনেশন দিবা: দাম প্রভাব, পরিবর্তক প্রভাব, আয় প্রভাব। তাহলে প্রথমে দাম প্রভাবের ডেফিনেশন দিবা। দাম প্রভাব কেমন? দাম প্রভাব নিয়ে কথা বলবো, দাম প্রভাব। তারপরে হলো পরিবর্তক প্রভাব, পরিবর্তক প্রভাব বা বিকল্পন প্রভাব। তারপরে হলো আয় প্রভাব। অনেক সময় দুইটা কিন্তু তোমরা পরিবর্তকের জায়গায় বিকল্পন আর বিকল্পনের জায়গায় পরিবর্তক আসলে তখন ভুল করে ঘাবড়ে যাও, এটা জানি না হয়। দাম প্রভাব, পরিবর্তক প্রভাব, আয় প্রভাব। ওকে, আয় প্রভাব। তাহলে দাম প্রভাব আর হলো পরিবর্তক প্রভাব। তো দাম প্রভাব, পরিবর্তক প্রভাব, আয় প্রভাব তিনটাই আমরা সবাই জানি, কিন্তু এখানে একটু কথা আছে। এই যে আয় প্রভাবটা আছে, এই আয় প্রভাবের ক্ষেত্রে কিন্তু বলা হয়নি। আয় প্রভাব দুই ধরনের। আয় প্রভাব কি? আয় প্রভাব দুই ধরনের। আয় প্রভাবটা দুই ধরনের, দুই ধরনের। যা যথা কি হবে? একটা হলো আর্থিক আয় প্রভাব, আর্থিক আয় প্রভাব, আর্থিক আয় প্রভাব, যেটা আর্থিক আয়ের পরিবর্তনের ফলে হয়। আর্থিক আয়ের পরিবর্তনের ফলে, আর্থিক আয়ের পরিবর্তনের ফলে হয়, পরিবর্তনের ফলে হয়। দ্বিতীয়টা প্রকৃত আয় প্রভাব, প্রকৃত আয় প্রভাব। দ্বিতীয়টা কি? প্রকৃত আয় প্রভাব, যেটা প্রকৃত আয়ের পরিবর্তনের ফলে হয়। প্রকৃত আয় প্রভাব যেটা প্রকৃত আয়ের পরিবর্তনের ফলে, যেটা প্রকৃত আয়ের পরিবর্তনের ফলে হয়, পরিবর্তনের ফলে হয়। আর্থিক আয় প্রভাব যেটা আর্থিক আয়ের পরিবর্তনের ফলে হয়। কে বলেছে? আর্থিক আয় প্রভাব যেটা আর্থিক আয়ের পরিবর্তনের ফলে হয়। প্রকৃত আয় প্রভাব যেটা প্রকৃত আয়ের পরিবর্তনের ফলে হয়। তাহলে আর্থিক আয় প্রভাব, প্রকৃত আয় প্রভাব। আর্থিক আয় প্রভাব, প্রকৃত আয় প্রভাব। যেটা আর্থিক আয়ের পরিবর্তনের ফলে হয়, আর প্রকৃত আয় প্রভাব যেটা প্রকৃত আয়ের পরিবর্তনের ফলে হয়।
খুব তাড়াতাড়ি এই ব্যাকগ্রাউন্ডে যেসব স্লাইড এই কালার দেখতে এই রেড কালার তো রেড ঠিক আছে এই আউটলাইন এই যে ভিতরে কাটা লাগে ঠিক আছে তো এখন আমাদের কাজ হলো যে স্যার আমরা কোনটাকে বলবো এখানে প্রকৃত আয়ের, এটা হলো প্রকৃত আয়ের পরিবর্তনের ফলে হয়, তথা এখানে ব্র্যাকেটে বলতে পারো, সরি অবলিক দিয়ে বলতে পারো দামের পরিবর্তনের ফলে হয়, দামের পরিবর্তনের ফলে হয়। কি বলেছি? প্রকৃত আয় প্রভাব, যেটা প্রকৃত আয়ের পরিবর্তনের ফলে হয় তথা দামের পরিবর্তনের ফলে হয়। তাহলে প্রকৃত আয় প্রভাব যেটা দামের পরিবর্তনের ফলে হবে, আর্থিক আয় প্রভাবটা আর্থিক আয়ের পরিবর্তনের ফলে হবে। তাহলে একটা হবে আর্থিক আয় প্রভাব আর্থিক আয়ের পরিবর্তনের ফলে, আর একটা হলো দামের পরিবর্তনের ফলে। তো আমাদের এখানে এইটা হবে না, অর্থাৎ এই যে প্রমাণটা আছে এখানে এই প্রকৃত আয়ের প্রভাব বা দামের পরিবর্তনের ফলে হবে। তাহলে এই যে আয় প্রভাব, যেটা সাধারণ আয় প্রভাব, সেটা হবে না, এটা দামের পরিবর্তনের ফলে যে প্রকৃত আয়ের পরিবর্তন হয়, যেমন দাম বাড়লে প্রকৃত আয় কমে, দাম কমলে প্রকৃত আয় বাড়ে। তো দামের পরিবর্তনের ফলে ভোক্তার প্রকৃত আয়ের যে পরিবর্তন হয় তার ফলে দ্রব্য ভোগের মধ্যে একটা পার্থক্য পরিলক্ষিত হয়, দ্রব্য ভোগের মধ্যে পরিবর্তন পরিলক্ষিত হয়। এইটাই হলো প্রকৃত আয় প্রভাব। তাহলে এইখানে এই প্রকৃত আয় প্রভাবকেই দেখানো হবে। আশা করি আমার কথা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। তাহলে দাম প্রভাব, পরিবর্তক প্রভাব, আয় প্রভাব নিয়ে বলার পরে আমরা চিত্রের সাহায্যে দেখাবো যে কিভাবে এইটা সম্ভব হয়। দেখো, তাহলে দেখো, এক্স দ্রব্য, ওয়াই দ্রব্য, এবি হলো ভোক্তার প্রাথমিক বাজেট রেখা, AB1 হলো পরিবর্তিত বাজেট রেখা। এবি হলো ভোক্তার প্রাথমিক বাজেট রেখা। এই রেখার ই বিন্দুতে প্রাথমিক ভারসাম্য নির্ধারিত হলো। এটা এই বিন্দু, এখানে IC1 এই বিন্দু, প্রাথমিক ভারসাম্য নির্ধারিত হলো। এখানে এক্স দ্রব্য ভোগের পরিমাণ OX1, ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ EX1। তো সাধারণ ন্যাচারাল ভারসাম্য। এই পর্যন্ত আগে আঁকো আমার সাথে, ঠিক আছে? এই পর্যন্ত আগে আঁকো, এটা বেসিক। যে ভূমি অক্ষে এক্স দ্রব্য, লম্বাকে ওয়াই দ্রব্যকে দেখানো হয়েছে, ধরি XY দুইটা বিকল্প দ্রব্য। এবি হলো ভোক্তার প্রাথমিক বাজেট রেখা, IC1 প্রাথমিক নিরপেক্ষ রেখা, এই বিন্দু হলো প্রাথমিক ভারসাম্য বিন্দু। এই বিন্দু বরাবর এক্স দ্রব্য ভোগের পরিমাণ OX1। বেসিক। এমত অবস্থায় তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে যে এই বিন্দুতে যে ভারসাম্য হয়েছে, এক্স দ্রব্য ভোগ করছো কম, ওয়াই দ্রব্য বেশি ভোগ করছো। কেন বলো তো? কারণ এখানে এক্স দ্রব্য ভোগের পরিমাণ কম, কারণ এক্স দ্রব্যের দাম বেশি। এক্স দ্রব্যের দামটা এখানে বেশি, ওয়াই দ্রব্যের দাম কম। এক্স দ্রব্যের দাম বেশি, ওয়াই দ্রব্যের দাম কম। এই রেখাটা চাইলে তুমি আরো এদিকে দিতে পারো, যদি আরো সুন্দর করে এদিকে, অথবা এই রেখাটা চাইলে তুমি আর একটু ডান পাশেও দিতে পারো। চাও যে স্যার আমি এই রেখাটা আর একটু ডানে দিই, ধরো এই যে এই রেখাটা, যেটা চাইলে আরো ডানে দিতে পারো, ঠিক আছে? এই যেটা এত ডানে দেওয়ার দরকার নেই, বেশি ডানা গেছে না, একটু ডানে দিয়েছি, আগেটা থেকে মানে একটু ডানে হয়েছে। দেখো B1, মনে করি এক্স দ্রব্যের দাম কমে গেল। তো এক্স দ্রব্যের দাম কমলে এক্স দ্রব্যের দিক থেকে বাজেট টাকা ডান দিকে গেল। তো এই যে এক্স দ্রব্যের দাম কমার ফলে এক্স দ্রব্যের দিক থেকে বাজেট টাকা ডান দিকে গেছে, নিশ্চয়ই এক্স দ্রব্য ভোগের পরিমাণ এই ক্ষেত্রে পরিবর্তিত হবে, অর্থাৎ এক্স দ্রব্য ভোগের পরিমাণ বাড়বে, কারণ এক্স দ্রব্যের দাম কমে গেছে। তাহলে আমরা এই ভারসাম্যটা এই জায়গাতেও দিতে পারি, এইখানে পারি, এখানে পারি, একটু বেশি পরিবর্তন করলাম, এইখানে দিলাম। এইটা হলো এফ বিন্দু, এটা হলো IC2, এটা X2 পরিমাণ, ঠিক আছে?
তাহলে এক্স ধ্রুবের দাম কমার ফলে এক্স ধ্রুবের দিক থেকে বাজেট রেখা ডান দিকে গিয়ে এবি থেকে এবি 1 হয়েছে, ফলে নিরপেক্ষ রেখা ডান দিকে গিয়ে আইসি 1 থেকে আইসি 2 হয়েছে। এক্স ধ্রুব ভোগের পরিমাণ বৃদ্ধি পেয়ে ওএক্স 1 থেকে ওএক্স 2 হয়েছে, অর্থাৎ এক্স ধ্রুব ভোগের পরিমাণ এক্স 1 এক্স 2 পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে প্রথমে আমরা আগে দাম প্রভাবটা লিখে নিই। দাম প্রভাব, দাম প্রভাব, দামের পরিবর্তনের ফলে কতটুকু এক্স দ্রব্য ভোগের পরিমাণ বাড়লো, এক্স 1 এক্স 2 পরিমাণ এক্স ভোগের পরিমাণ বাড়ছে। দেখো এক্স 1 এক্স 2 পরিমাণ, তাহলে কার জন্য হয়েছে? এক্স দ্রব্যের দাম কমার ফলে এই ভারসাম্য পরিবর্তিত হয়ে এক্স দ্রব্য ভোগের পরিমাণ বাড়ছে এক্স 1 এক্স 2 পরিমাণ। তাহলে এখানে দাম প্রভাব হলো এক্স 1 এক্স 2, দাম প্রভাব এক্স 1 এক্স 2। এবার বিকল্পন প্রভাব দেখানোর জন্য এই এ বি অনের সমান্তরাল করে চিত্রের অভ্যন্তরে সিডি রেখা অঙ্কন করতে হবে। তাহলে চিত্রের অভ্যন্তরে যে সিডি রেখা আমরা অঙ্কন করব, এই সিডি রেখাটা মূল বাজেট রেখাকে সেট করতে হবে, স্পর্শ করতে হবে না, সেট করতে হবে। তাহলে সেট করলে আমরা এমনভাবে দেখাতে চাই যে এটা ধরো অন্য একটা কালার দিই, সেট করবে অন্য একটা জায়গাতে, বাস এই যে সেট করবে। এখন এই সেটটা এক্স এক্স বিন্দুতে যে ঠেকছে, তার মানে এটা আমাদের দোষ না। এক্স বিন্দুর আগেও সেট হইতে পারে, পরেও সেট হইতে পারে। এটা নিয়ে তোমাদের আবার ভাই বোনাদের স্যার এই জায়গাতে কি সেট হবে এমন কোনো কথা নেই। এইটা এর আগে হতে পারে, পরেও হতে পারে, বাট বি বিন্দুর আগে হওয়া যাবে না, বি বিন্দুর পরে হতে হবে। যেমন আমরা যদি বলি স্যার আমি আর একটু এদিকে দিতে চাই, এরকম দিতে চাই, দেখেন এই যে এরকম দিতে চাই, ব্যাস ওকে, ঠিক আছে এইটা ওকে স্যার। এইটা হলো এক্স 2 তো এখানে আছে তোমরা জানো, তাহলে এইটা হলো সিডি রেখা, সিডি রেখা। এই হোয়াইট আছে হলো এখানে, এই কত আছে এক্স এক্স কত এক্স 2, বাস এই এতটুকু হলো এক্স দ্রব্য ভোগের পরিমাণ বাড়ছে, এক্স 1 এক্স 2 হলো দাম প্রভাব। তো বিকল্পন প্রভাব দেখানোর জন্য এ বি 1 এর সমান্তরাল করে চিত্রের অভ্যন্তরে সিডি রেখা অঙ্কন করা হয়েছে। এই যে সিডি রেখা অঙ্কন করা হয়েছে, এই যে সিডি রেখা অঙ্কন করা হয়েছে, এই সিডি রেখাটা মূল বাজেট রেখাকে জি বিন্দুতে সেট করেছে, বাস এই জি বিন্দু হলো x3। তাহলে এই বিকল্পন প্রভাব হলো এতটুকু, এতটুকু বিকল্পন প্রভাব, এতটুকু হলো আয় প্রভাব। ওকে, এইটুকু বিকল্পন প্রভাব, এইটুকু প্রকৃত আয় প্রভাব। এবার আমি ব্যাখ্যা করব। চিত্রের নাম দাও চিত্র। দাম প্রভাব সমান বিকল্পন বা পরিবর্তক, বিকল্পন প্রভাব, দাম প্রভাব সমান বিকল্পন প্রভাব প্লাস আয় প্রভাব। দাম প্রভাব সমান বিকল্পন প্রভাব প্লাস আয় প্রভাব। সঞ্জিদার কমেন্ট আমি দেখি না, বলছে ওর কমেন্ট দেখি না। সঞ্জিদা তোমার কমেন্টও দেখছি ইনশাল্লাহ। সঞ্জিদা বলছে স্যার আমাদের ক্লাস টাইমটা চেঞ্জ করে দেন। বোন এই টাইমে অনেকে লাইভে থাকে, হ্যাঁ এই টাইমটা চেঞ্জ করলে সমস্যা হয়ে যাবে। না এটা হিক্সের ফ্ল্যাট আস্কির দুইটাই দিতে পারে। কী বলছো তুমি স্যার? এই প্রশ্ন হিক্সের
হিগসের পদ্ধতিতে পরিবর্তক ও আয় প্রভাব পৃথকীকরণ এই দুইটা কি আলাদা প্রশ্ন? জি স্যার, এই দুইটা আলাদা কোশ্চেন। এইটা দেখবেন হলো 136 নাম্বার পেজে। এই যেটা এখন করতেছি এটা 136 নাম্বার পেজে, ঠিক আছে? কত পেজ? 136, 136-এ যাবেন। মোহাম্মদ আলী ভাই, স্বাভাবিক নিকৃষ্ট গিফেন দ্রব্যের ক্ষেত্রে প্রমাণ করো যে দাম প্রভাব, স্বাভাবিক নিকৃষ্ট গিফেন দ্রব্যের ক্ষেত্রে প্রমাণ করো যে দাম প্রভাব আয় প্রভাব প্লাস পরিবর্তন। এটা কিভাবে লিখবো স্যার? এইটা তো কোনোদিন কোশ্চেন শুনি নাই। তুমি যেটা কোশ্চেন করেছো মোহাম্মদ আলী, স্বাভাবিক নিকৃষ্ট গিফেন দ্রব্যের ক্ষেত্রে প্রমাণ করো যে দাম প্রভাব, এইটা এই প্রথম শুনলাম এরকম কোশ্চেন। ভাই এমন কোশ্চেন আমি শুনি নাই কখনো, যে স্বাভাবিক নিকৃষ্ট গিফেন দ্রব্যের ক্ষেত্রে প্রমাণ করো যে দাম প্রভাব সমান আয় প্রভাব প্লাস পরিবর্তক প্রভাব। আফরোজা, ইংলিশ মানে ইংলিশে আসলে সাজেশনের কিছু নাই তেমন। ইংলিশের মূলত আসলে সাজেশনের কিছু নাই। গ্রামারটা ভালো করে করলেই দেখবা যে 40 মধ্যে 40 পেয়ে যাবা, ঠিক আছে? ইংলিশে আসলে ওইভাবে করে সাজেশনের কিছু না। ফ্রি হ্যান্ডেড রাইটিং তো আসলে সাজেশন হয় না। তোমাদের স্যারকে বলবা যে এটা একটু লিখে দেন আমাদের। তোমাদের স্যারকে বলবা যে তোমাদের কোন কলেজ? মোহাম্মদ আলী, তোমাদের কলেজ কোনটা? স্বাভাবিক নিকৃষ্ট গিফেন দ্রব্যের ক্ষেত্রে প্রমাণ করো যে দাম প্রভাব আয় প্রভাব প্লাস পরিবর্তক প্রভাব। তোমাদের কলেজ কোনটা? তুমি ওই স্যারকে বলবা যে স্যার এই কোশ্চেনের অ্যান্সার আপনি লিখে দেন আমাদের। এরকম হতে পারে কোশ্চেন যে স্বাভাবিক নিকৃষ্ট গিফেন দ্রব্যের সম্পর্ক ব্যাখ্যা করো, অথবা সকল গিফেন দ্রব্যই নিকৃষ্ট দ্রব্য কিন্তু সকল নিকৃষ্ট দ্রব্য গিফেন দ্রব্য নয়, অথবা সকল নিকৃষ্ট দ্রব্যই স্বাভাবিক দ্রব্য কিন্তু সকল স্বাভাবিক দ্রব্য নিকৃষ্ট নয়, এরকম বলতে পারো। বাট এইটা দাম প্রভাব প্লাস আয় প্লাস পরিবর্তক প্রভাব, এইটা আসলে এটার সাথে সামঞ্জস্যপূর্ণ না। স্যার আয় প্রভাবটা কেন হয়? আয় প্রভাবটা আয়ের পরিবর্তনের কারণে হয়। এখানে ব্যাখ্যা করব আমি, দেখো এবার শোনো, এখানে ব্যাখ্যা করব। তাহলে আমাদের এখানে খেয়াল করো, চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য ভোগের পরিমাণ, লম্ব অক্ষে ওয়াই দ্রব্য ভোগের পরিমাণকে নির্দেশ করা হয়েছে। এ বি হলো ভোক্তার প্রাথমিক বাজেট রেখা, IC1 প্রাথমিক নিরপেক্ষ রেখা, ই বিন্দু প্রাথমিক ভারসাম্য বিন্দু, ই বিন্দু বরাবর এক্স দ্রব্য ভোগের পরিমাণ OX অন, ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ EX অন। এখানে এক্স দ্রব্য ভোগের পরিমাণ কম, ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ বেশি। সঙ্গত কারণে অনুমান করা হয় এক্স দ্রব্যের দাম বেশি, ওয়াই দ্রব্যের দাম কম। এমন অবস্থায় এক্স দ্রব্যের দাম যেহেতু বেশি তাই এক্স দ্রব্যের দাম কমলো, এক্স দ্রব্যের দাম কমানো হলো, ফলে এক্স দ্রব্যের দিক থেকে বাজেট রেখা ডান দিকে গিয়ে AB অন হবে এবং নিরপেক্ষ রেখাও ডান দিকে পরিবর্তিত হয়ে IC2 হবে। এফ বিন্দুতে পরবর্তী ভারসাম্য নির্ধারিত হলে এফ বিন্দু বরাবর এক্স দ্রব্য ভোগের পরিমাণ OX অন থেকে বৃদ্ধি পেয়ে OX2 হবে। অর্থাৎ এক্স দ্রব্য ভোগের পরিমাণ OX অন থেকে বৃদ্ধি পেয়ে OX2 হবে। এখানে X অন X2 পরিমাণ এক্স দ্রব্য ভোগের পরিমাণ বেড়ে যাবে। তাহলে এই যে X অন X2 পরিমাণ এক্স দ্রব্য ভোগের পরিমাণ যে বেড়ে গেল, কার কারণে বাড়ছে? এইটা এক্স দ্রব্যের দাম কমার ফলে বাড়ছে।
তাহলে এটা দাম প্রভাব, দাম কমার ফলে বাড়ছে, এই জন্য এটা দাম প্রভাব। এখন এই দাম প্রভাবের মধ্যে দুইটা অংশ আছে। এই যে এতখানি এক্স দ্রব্য যে ভোগটা বাড়লো, শুধু কি দাম কমার ফলে বাড়ছে? এটা দুইটা কারণে বাড়ছে। এই দাম কমার ফলে দুইটা প্রভাব সৃষ্টি। একটা হলো যে যেহেতু এক্স আর ওয়াই দুইটা বিকল্প দ্রব্য, এক্স আর ওয়াই দুইটা বিকল্প দ্রব্য, তো বিকল্প দ্রব্য যদি না হতো, এক্স আর ওয়াই যদি বিকল্প দ্রব্য না হতো, তাহলে এক্স এর দাম কমার ফলে এক্স কখনোই এতটুকু বাড়তো না। ধরো এক্স যদি আমি একটা নিকৃষ্ট দ্রব্য দেই, তাহলে এটার দাম কমলে কি এটা ভোগের পরিমাণ অনেক বাড়বে? বা এটা যদি গিফেন দ্রব্য হয়, এটার দাম কমলে কি এটা অনেক ভোগের পরিমাণ বাড়বে? ওই যে মোহাম্মদ আলী যে কোশ্চেন বলছে, ওই স্যারকে বলবা যে আপনি এই কোশ্চেনের অ্যান্সার প্রমাণ করে দেন। উনি প্রমাণ করতে পারবেন না, কারণ মানে এই কোশ্চেনটা ওইখান থেকে উনি প্রমাণ করতে পারবেন না। তো বলবে তুমি যে স্যার এই কোশ্চেনের অ্যান্সার আপনি খুব সুন্দর করে আমাদের প্রমাণ করে লিখে দেন, পারবেন না। এবার শোনো, যে এই যে এখানে এই x1 x2 পরিমাণ এক্স দ্রব্য ভোগের পরিমাণ বাড়ছে, এটা দুইটা কারণে বাড়ছে। যদি এক্স আর ওয়াই বিকল্প দ্রব্য না হতো, তাহলে এমনও হতে পারতো যে এক্সের দাম কমার ফলে এক্স দ্রব্য ভোগের পরিমাণ বাড়ছে, কিন্তু ওয়াই দ্রব্য তো ভোগের পরিমাণ নাও কমতে পারে। কারণ যদি বিকল্প দ্রব্য না হয়, তাহলে তো ওয়াই ভোগের পরিমাণ নাও কমতে পারে। আমার তো ওয়াই যতটুকু লাগবে ততটুকুই লাগবে, তাই না? তো এই কারণে বিকল্প দ্রব্যের ক্ষেত্রে সাধারণত এই বিষয়গুলো বিবেচনা করা হয়। ঠিক আছে, এবার আসো দেখো, এই তাহলে বিষয়টা হলো এই দাম কমার ফলে এক্স দ্রব্য ভোগের পরিমাণ যে এতটুকু বাড়ছে, তার একটা বিশেষ অবদানকার বিকল্প দ্রব্যের। যদি এক্স আর ওয়াই বিকল্প দ্রব্য না হতো, তাহলে হয়তো এক্স দ্রব্যের দাম কমার ফলে এর ভোগ অল্প কিছু বাড়তো, ওয়াই দ্রব্যের ভোগ অল্প হয়তো কমতো, যদি বিকল্প দ্রব্য না হতো। এখন কি হয়েছে, এটার দাম কমার ফলে এক্স দ্রব্য অনেক বেশি ভোগ করতেছে ভোক্তা। কারণ কি, এটা বিকল্প দ্রব্য, তখন ওয়াই কম ব্যবহার করতেছে। এক্স যেহেতু একটার পরিবর্তে আর একটা ব্যবহার করা যাচ্ছে, তো এক্স বেশি ব্যবহার করলে ওয়াইটা তখন কম ব্যবহার করতেছে। তাহলে এই বিকল্প দ্রব্যের ফলে এখানে কতটুকু ভোগ বাড়ে? দাম কমার ফলে যে বিকল্প প্রভাবটা সৃষ্টি হচ্ছে বিকল্প দ্রব্যের ফলেই তো হয়। তো সেই বিকল্প দ্রব্যের ফলে কতটুকু হচ্ছে, এই x1 x3 পরিমাণ এতটুকু হলো বিকল্প দ্রব্যের কারণে হচ্ছে। তাহলে বিকল্পন প্রভাব x1 x3, দেখো এইটুকু হলো বিকল্প দ্রব্যের কারণে হচ্ছে। যে আমরা স্যার এটা কেমনে বুঝবো যে এটা বিকল্পন প্রভাব? এই যে এ বি অনের সমান্তরাল করে চিত্রের অভ্যন্তরে সিডি রেখা অঙ্কন করা হয়েছে। সিডি রেখাটা মূল বাজেট রেখা এ বিকে জি বিন্দুতে সেট করেছে, ফলে জি বিন্দুতে এক্স দ্রব্য ভোগের পরিমাণ OX3, আর প্রথমে ছিল একদম বেসিকই ছিল OX1। তাহলে কতটুকু বাড়ছে? x1 x3 পরিমাণ। তাহলে এটা কার জন্য বাড়লো? বিকল্প দ্রব্যের কারণে, অর্থাৎ দাম কমার ফলে বিকল্পর যে প্রভাবটা সেটা হলো x1 x3 পরিমাণ। এবার আয় প্রভাব। এই আয় প্রভাবটা হবে এই যে এতটুকু প্রকৃত আয়ের প্রভাব। এই যে প্রকৃত আয়ের প্রভাব, স্যার এখানে প্রকৃত আয়ের প্রভাব কেমন? কারণ একটা অংশ বিকল্প দ্রব্য হওয়ার কারণে, এক্স আর ওয়াই বিকল্প দ্রব্য হওয়ার কারণে এতটুকু দাম কমার ফলে এতটুকু ভোগ বাড়ছে। কিন্তু দাম যখন এক্সের দাম যখন কমেছে, তখন ভোক্তার ক্রয় ক্ষমতা এখানে বেড়ে যাবে। ভোক্তার ক্রয় ক্ষমতা বেড়ে যাবে, অর্থাৎ দ্রব্য যদি বিকল্প নাও হতো, তাও একটা নির্দিষ্ট পরিমাণ ভোগ বেড়ে যেত। কেন? কারণ ওই যে বললাম যে এক্সের দাম কমার ফলে ভোক্তা এক্স দ্রব্য বেশি পরিমাণে ভোগ করতে চাইবে, দ্রব্য বিকল্প না হলেও একটা ভোগের পরিমাণ বাড়তো। অর্থাৎ এটা কার জন্য বাড়ে? এটা প্রকৃত আয়ের প্রভাবের কারণে বাড়ে। তো এই প্রকৃত আয়ের প্রভাবের কারণে বাড়ার কারণে এটাকে বলা হয় আয় প্রভাব। সেটা কতটুকু? x3 x2 পরিমাণ। তাহলে আয় প্রভাব কত? x3 x2 পরিমাণ। বাস, এবার দাম প্রভাব সমান
বিকল্পন প্রভাব প্লাস আয় প্রভাব। বিকল্পন প্রভাব এটা এরকম দিতে পারো, এখানে পরে দাও, এটা এরকম না দিয়ে এটা দাও যে x1 x2 সমান হলো x1 x3 প্লাস x3 x2। তাহলে এইটা হলো দাম প্রভাব, এইটা হলো দাম প্রভাব সমান এইটা হলো বিকল্পন প্রভাব, বিকল্পন প্রভাব প্লাস এইটা হলো আয় প্রভাব, আয় প্রভাব। এখানে প্রকৃত আয় প্রভাব না বলে আয় প্রভাবই বলতে হবে, আয় প্রভাব। ওকে, প্রমাণ হয়ে গেল। আলহামদুলিল্লাহ। কোন ভাই এর পাশে মারলো? এক্স নট এক্স ওয়ান এক্স টু কোনো ব্যাপার না। ওইটা তুমি যদি বলো স্যার আমি এখানে এক্স নট দিব, এখানে এক্স ওয়ান দিব, এখানে এক্স টু দিব, সমস্যা নেই। এখানে যদি তুমি এক্স ফাইভ এক্স সিক্স এক্স সেভেন দাও তাও সমস্যা নেই। তার মানে এক্সের কতটুকু নট দিবা না ওয়ান দিবা এইটা নিয়ে আসলে মুখস্থ কোনো বিদ্যা নাই, ঠিক আছে। আমরা এখানে কি করেছি, বেসিক করেছি, এক্স ওয়ান থেকে এক্স টু হয়েছে। তুমি যদি বলো এক্স নট তাহলে এখানে এক্স ওয়ান দিবা, তখন এখানে এক্স টু হবে। জি, যে বিন্দুতে একটা নিরপেক্ষ রেখা দিবেন আইসি থ্রি, কেমন আইসি থ্রি দিবেন। যতটুকু করবা কন্ট্রোল এস দিয়ে সেভ দিবা, ঠিক আছে। আর মাঝে মাঝে এরর দেখতেছি, একই 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 জিনিস। তাহলে তখন দেখা কেটে গেল আর কিছু করলাম না, এটা কিন্তু আপনাদের নিবনিত একই জিনিস। যে বিন্দুতে নিরপেক্ষ রেখা একটা দিয়ে দিবা, হ্যাঁ আইসি থ্রি দিবা। ওকে, তাহলে আমরা কি দেখলাম যে এক্স ওয়ান এক্স টু, এই যে দেখো এক্স ওয়ান এক্স টু, এই যে এক্স ওয়ান এক্স ওয়ান এক্স টু, এক্স ওয়ান এক্স টু সমান কত, এতটুকু প্লাস এতটুকু, তাহলে এক্স ওয়ান এক্স থ্রি প্লাস হলো এক্স থ্রি এক্স টু। দেখো এক্স ওয়ান এক্স টু সমান হলো এক্স ওয়ান এক্স থ্রি প্লাস এক্স থ্রি এক্স টু, এই যে এক্স ওয়ান এক্স থ্রি প্লাস এক্স থ্রি এক্স টু। তাহলে এইটা বিকল্পন প্রভাব, এটা আয় প্রভাব। তাহলে দাম প্রভাব সমান বিকল্পন প্রভাব প্লাস আয় প্রভাব, বাস ওকে হয়ে গেল। তো আমরা এবার একটু ব্যাখ্যায় যাই, ফার্স্ট টু লাস্ট। চিত্রের ভূমি অক্ষে এক্স ধ্রুব ভোগের পরিমাণকে দেখানো হয়েছে, লম্বকে ওয়াই ধ্রুবকে দেখানো হয়েছে। মনে করি এক্স ও ওয়াই দুটি বিকল্প বা পরিবর্তক দ্রব্য। এ বি হলো ভোক্তার প্রাথমিক বাজেট রেখা, আইসি ওয়ান প্রাথমিক নিরপেক্ষ রেখা। এই বিন্দু প্রাথমিক ভারসাম্য বিন্দু, এই বিন্দু বরাবর এক্স ধ্রুব ভোগের পরিমাণ ও এক্স ওয়ান, ওয়াই ধ্রুব ভোগের পরিমাণ ই এক্স ওয়ান। এখানে এক্স ধ্রুব ভোগের পরিমাণ কম, সঙ্গত কারণে অনুমান করা যায় এক্স ধ্রুবের দাম বেশি। ওয়াই ধ্রুব ভোগের পরিমাণ কম, তাই ওয়াই ধ্রুবের দাম কম। এমত অবস্থায় এক্স ধ্রুবের দাম হ্রাস পেল, ফলে এক্স ধ্রুবের দিক থেকে বাজেট টাকা ডান দিকে গিয়ে এ বি ওয়ান হলো, এই এ বি ওয়ান হয়েছে, এক্স ধ্রুবের দিক থেকে বাজেট টাকা ডান দিকে গিয়ে এ বি ওয়ান হয়েছে। তো দাম কমার ফলে ভোক্তার ভারসাম্য পরিবর্তিত হয়ে এই বিন্দু থেকে এফ বিন্দুতে চলে আসবে। নিরপেক্ষ রেখা আইসি ওয়ান থেকে আইসি টু হবে, এফ বিন্দুতে এক্স ধ্রুব ভোগের পরিমাণ ও এক্স ওয়ান থেকে বৃদ্ধি পেয়ে ও এক্স টু হয়েছে। এক্ষেত্রে এক্স ধ্রুব ভোগের পরিমাণ এক্স ওয়ান এক্স টু পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এটাই হলো দাম প্রভাব। দাম কমার ফলে এটা বাড়ছে। তো এই দাম কমার ফলে যে বিষয়টা বাড়লো, এইটা আবার দুইটা প্রভাবের কারণে হয়। একটা দ্রব্য দুইটা এক্স আর ওয়াই বিকল্প, তাই হয়েছে। আর ভোক্তার প্রকৃত আয় বেড়ে গেছে, এই কারণে হয়েছে। তো এই দুইটাকে আমরা আলাদাভাবে বন্টন করলাম। তো এখানে বিকল্পন প্রভাব দেখানোর জন্য এ বি ওয়ানের সমান্তরাল করে চিত্রের অভ্যন্তরে সিডি রেখা অঙ্কন করা হয়েছে। সিডি রেখাটি মূল বাজেট রেখা এ বিকে জি বিন্দুতে সেট করেছে, ফলে জি বিন্দুতে আইসি থ্রি নিরপেক্ষ রেখায় এক্স দ্রব্য ভোগের পরিমাণ ও এক্স ওয়ান থেকে বৃদ্ধি পেয়ে এক্স থ্রি হয়েছে। তাহলে এখানে
বিকল্পন বা পরিবর্তক প্রভাব x1 x3 পরিমাণ। বাকিটা এক্স দ্রব্যের দাম কমার ফলে প্রকৃত আয়ের একটা প্রভাব আছে, যে প্রকৃত আয় মানে ক্রয় ক্ষমতা বেড়ে যাওয়া, অর্থাৎ বিকল্প দ্রব্য ছাড়া যদি হতো তাহলেও x3 x2 পরিমাণ এক্স দ্রব্য ভোগের পরিমাণ বেড়ে যেত। এইটা হলো প্রকৃত আয়ের কারণে হতো, অর্থাৎ দাম কমার ফলে ক্রয় ক্ষমতা বেড়ে যাওয়াকে প্রকৃত আয় বলে, প্রকৃত আয় বাড়া বলে। তাহলে এই x1 x3 x2 হলো এই প্রকৃত আয়ের প্রভাব। তাহলে আয় প্রভাব x3 x2, বিকল্পন প্রভাব x1 x3, অতএব x1 x2 সমান x1 x3 প্লাস x3 x2 সমান দাম প্রভাব প্লাস বিকল্পন প্রভাব প্লাস আয় প্রভাব। আজকে পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। আগামী ক্লাসে আমাদের এই অধ্যায় শেষ হয়ে যাবে, আগামী ক্লাসে আমাদের এই অধ্যায় শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে আমরা কিসে যাব, আমরা তারপরে বলে দিব, আগামী ক্লাসে বলে দিব, ঠিক আছে? তারপরে তোমরা আলাদা হয়ে যাবে, বিশেষ করে তোমাদের ডায়মন্ড এবং প্লাটিনাম একসাথে রাখবো, আর তোমাদের টাইটানিয়ামকে আলাদা করে দিব, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবে। টাইটানিয়ামে তোমাদের মনে আছে, তোমাদের একটু, তোমরা তো পেছনে আছো, তোমাদের একটু ক্লাসের সংখ্যাও বাড়াতে হবে, তোমাদের বলেছি আমি, তোমাদের পোস্ট দিয়ে দিব ইনশাল্লাহ, সব নিয়ে কথা হবে। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, উঠালে আমাদের একটু বলে দেন, এই নাম্বারে বললে হবে না। রেজিস্ট্রেশন কার্ডে ফটোকপি যেটা থাকতে বলে যা তাই করো। Nine হয়েছে? দেখি কেমন হয়েছে দেখে নে। ব্রাইটনেস চেঞ্জ অন হয়েছে। এরকম চিকন করে দিবা, ঠিক আছে? এই যেমন এখানে দেখো কোথায় কোথায় এরকম সমস্যা আছে, ঠিক আছে? দেখো কোথায় কোথায় এরকম সমস্যা আছে, এই যে, ঠিক আছে? দেখো কোথায় কোথায় মনে হয় সেটা করে এটা ঠিক করে দিই, তাহলে এই জায়গাটাতে বের হয়ে যাবে। ছোট ডিসপ্লে বেশি বড় বড় করে পয়েন্ট বড় বড় করে অন্য দিলে মাইনাস চিহ্ন আসে, এটা জেনারেট করে ওই দিয়ে হবে এরকম সাইজ না ভালো রকম বলবেন কি গাছ দেখি
ভাই এই অনেক করে দিন কি হলো আসছে আউটলাইন আউটলাইন আগায় যাবো এই বান্ডিল না ভাই ওর বলি ওই ভাই আউটলাইন আগায় অফসেট করতে ভিতরেটা দিয়ে পরে ভিতরে গুলো স্টক আগায় ওটা আগায় তো হ্যাঁ তাছাড়া এই স্টক করে মোটা করে আঁকানো ভালো হচ্ছে না এখন ঠিক করতে আসছে না বস একটা আমার দেখাও যে এটা এইভাবে আঁকাবো এটা আউটলাইন ফিল করে দেবো তারপরে স্টক হয়ে যাবে সেটা আমার দেখা আছে ভাই যে এরকম করবো এখন তো মাঝে আটা নেই এখন শেষ আগে মাথা না রাখলে তো আর হচ্ছে না। ওইটাকে উপবর্ষকের সাথে এক পাশে সেটা করো একশো একশো কাছে এটা করে দিই। এভাবে থাকা কাজ করা এইভাবে করো। তারপর মাঝে খোলা করে এটা একেবারে স্টকে এবার এগুলো সব স্টকে এবার দেখো যেটা করে দিলাম এখানে সবই এই যে ভিতরে দেখেছো এই ভিতরে এখানে সবগুলাই স্টকে এখানে যাচ্ছে এই যে ভিতরে এটা এগুলো আঁকালে স্টকে নিয়ে আউটলাইন এক্সপ্যান্ড করে দেবো হ্যাঁ হ্যাঁ ওইটা আঁকানো হবে এই শুধু ভিতরে সাদা ভাই হ্যাঁ সব হবে এবার আছে। মানে হ্যাঁ হ্যাঁ এই যে না এই যে এর ভিতরে এই যে হ্যাঁ 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 ভিতরে সাদা আঁকাবো কি হলো ঠিক আছে ভিতরটা সব এই জায়গা ঠিক হয়ে নিয়ে যাবে ঠিক করা আছে এখন এটা এই সাইডে আঁকানোর সময় এগুলো করে দিতে হবে। ঠিক আমি এলোমেলো করে দেখে একটা মাথায় লাগাই। অকমান না মন আছে বস দেখেন কি গেছে দেখো এই দাগটা টাইনে এসে এদিক থেকে এই উপর দিয়ে এর ভিতরে দিয়ে দাও এদের থেকে এর ভিতরে দিয়ে দিবে ঠিক আছে তারপরে দেখছি তারপরে এই দেখো ঠিক এই মাথাটা কি করে এই মাথাটা এর ভিতরে দিয়ে দিবে এভাবে করে ঠিক আছে ঠিক আছে দিয়ে যায় এই যায় তো। সাইডে ডিজাইন না তাই তো ভালো ঠিক আছে এবার সেভ দিয়েছো এটা রাজ্যের মধ্যে সেম মুখস্থ হয়ে যাবে মানে দুটো ডিজাইন মানে মোট হবে না আমি আগেতে বুঝতে পারছি এই যে ঋতু বলছি মানে প্রায় শুরুতে বুঝতে পারছি দুটো ডিজাইন একদম শুরুতে ওই মেজা বানা হয়ে গেছে বানায় সুন্দর করে দুই বানায় আড়াই বছরের বেশি এত সুন্দর করে করে দেবেন হ্যাঁ দেখেন জিনিস কি দিয়ে এই জায়গা ছাড়া একটা এটা এগুলো চাইছে ওই মেজে কি বর্ডার আছে ভাই না বর্ডার না পুরো আসলে মেজা দেখি কি আকাশ আছে এইটুকু আকাশ দেখেছে ওইটুকু আঁকা আগে ওগুলো দেখে
হয়েছে একটু হয়েছে তো তোমার আর কিছু আঘাত হয়েছে আগে আঁকাচ্ছে ফার্স্ট করে আঁকাই দিয়েছে নিজে চাইছে চেয়েছে যেটুকু সেটুকু আঁকাই দিয়েছে এআই বলে যে আমার অরিজিনালটা মতো করবো আমার অরিজিনালটা কিন্তু চেঞ্জ করো না একটু করলে পরে কিন্তু আইডিয়া আছে ওরে বাবা কি কাজটা কি দিয়ে বানাইছো দেখাচ্ছেন ঠিক আছে নো সেন্স দিলাম তাও আবার বানাও এআই দিয়ে আবার বানাও ফিলে আঁকাইতে এবারে লাইনে এনে দিচ্ছি পরে ওই তো সুন্দর করে দেশে কাজ করলাম টেস্ট করে দিলে হবে না এটা এটা তো মার তো ডিজাইন গুলো তো কি হবে ডিজাইনটা টেস্ট মেরে তো দিতে হবে না না সিমিলার কথা তো ওর বলো যে তুমি আমার অরিজিনাল ডিজাইনটা চেঞ্জ করো না কালার সেম রাখো জাস্ট আমার ক্লিন এন্ড ক্লিয়ার করে দাও এই আইডিয়া হবে না ও আবার নতুন করে ট্যাব নাও ট্যাব নিয়ে আবার দাও বলে আমার ডিজাইন গুলো সেম চাই না জাস্ট এর ভিতরে এখন যে কোয়ালিটি পুরো ধরনের সেম হবে না এর ভিতরে এখন স্টক আঁকাবো বা ফিলে আঁকাবো তোমার সেভাবে ভালো হয় স্টক হ্যাঁ স্টকে স্টকে আঁকাবা ঠিক আছে তাহলে এবারে যেটা যে স্টক আছে এই মোটাগুলো একটা স্টকে দেবো তুমি ফিলে আঁকাও স্টক তোমার দরকার নেই আমি স্টকে সুন্দর করে দিচ্ছি হয়ে যাবে তোমার একটা ইসে এনে দিলাম এটা কোয়ালিটি তুমি এর ভিতরে আঁকাবো এর ভিতরে আঁকাইতে হবে কালো ভিতরে সাদা আঁকালি কালো হয়ে যাবে কিন্তু সাদা আঁকা কালো হয়ে যাবে এই দেখো পয়েন্টটা কালো আঁকালি হয়ে যাবে কালো আঁকালিও হবে সাদা আঁকালি ফিলে আঁকাইতে হবে
টাকা দিচ্ছে আর বুঝলে কোনটা স্টকের এভাবে আউটলাইন আসলে আমি দেখালে সঠিক হচ্ছে না টাকা গেলে সমস্যা ছিল না বুঝেছি তোমার তো ছোট বড় তুমি জায়গা হিসাব করো তাহলে দেখো কোথায় জায়গায় ভুল আছে হবে না এই সিরাজরা ওই ঘরটা তো থাকবে না কারণ ওইটা ওটা হচ্ছে গেঞ্জির উপরে ডিজাইন থেকে বেরিয়ে গেছে সেটা আপনার হবে না তাও এটা দাও দিয়ে কল দিয়ে দাও এটা বন্ধ করো ওই জিমিনির লোগোটা বাদ দিয়ে দিবা কিন্তু ওই নিচে টেক্সট নিতে হবে না শুধু উপরে ডিজাইন নাও দিয়ে কল দিয়ে এটা বন্ধ করো যদি পছন্দ করে তাহলে যে লেখাপড়া মার্কস দিবা ভিতরে ডিজাইন লেখা বলে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দি টেক্সট সো ইউ ক্যান টেল মি ওই ভিতরে টেক্সট ই করে দেবো আর দেও উত্তর দাও কি লাইক দিস ডিজাইনটা একটু ভালো সুন্দর হতে হবে দিয়ে দিও না এই যাদের সিমেন্ট কল আমি একদম টেক্সচার বাদে সলিড সুন্দর কালার ডিজাইন চাই কিন্তু আমার ডিজাইন কিন্তু সেম হবে ভাই আর টেক্সচার লাগবে না যদি ডিজাইন বিআরটিসিতে আমার নতুন আবেদন এসেছে এদিকে উপস্থিত থাকো আমি বলবো তো হ্যাঁ আমি বলবো 50 জন নেবে স্যারের সাথে দেখা হয়নি আপনি করে দিলেই আজকে যে ফর্ম দিলেই ফর্ম কালকে এসেছে অলরেডি মনে হয় 70-80 জন নিয়ে গিয়েছে
জিনিস খেয়াল করবা, কখনো এদিক মাথা যেন না বের হয়ে যায়, ঠিক আছে? এই জিনিস খেয়াল করবা, মানে কখনো এই আকাশানা স্টকে মানে এইদিকে যেন না বের হয়ে যায়, এই মাথা যেন এদিকে না চলে আসে, সেই জিনিসটা খেয়াল রাখবা। একটা করতে করতে যাবে না হয়ে গেল তখনই লাগে নিয়ে করতে কত দূর রেডি এডিট দেখেন তিনি এই জায়গায় কি করবে। কি করবে আচ্ছা অর্ডার হয় আমাদের ফার্মার না $5 গাছ লাগে আর ওটা পেতে हाँ पूरी दो वाह हो नाही आका हे जसं झालं दिवसचे हाय करा खाई द्यायची मैनुअली लाभ करते हैं टेस्ट करते हैं और वही का क्या होता है वही का लाइट सीधे पे जाकर वाला है इस तरह ना बोला जाए मार सुखी तब बोलते क्या है छोटा करो ये जरा बोले ছোট ভিতরে আঁকাও আঁকানোর পরে আর ভিতরে আগে আঁকাও ঠিক আছে ভিতরে আঁকায়ে সবটাকে থাক এটা কিছুই ভিতরে আঁকাবা আঁকায়ে সব এর সাথে একসাথে যুক্ত করতে পারো